শূন্যের পরে কি আছে? কবি শঙ্খ ঘোষ বলেছিলেন শূন্যের ভিতরে এত ঢেউ আছে সে কথা জানো না। কিন্তু এ তো গেল শূন্যের ভিতরের কথা। আমার প্রশ্ন ছিল শূন্যের পরে কি আছে। সিপিএম কে জিজ্ঞাসা করুন, ওরা এর উত্তর দিয়ে দেবে। ওরা বলবেন শূন্যের পরে মহাশূন্য আছে। রাজ্য বিধানসভায় শূন্যের গেরোতে ফেঁসে আছে সিপিএম। একটা সিটও দখল করতে পারেনি। 26-এর বিধানসভায় কি পারবে কিছু করতে, নাকি এবার মহাশূন্যে পাড়ি দিতে চলেছে সিপিএম? 2021 সালের রাজ্য দেখেছে প্রথম কোনো বিধানসভা অধিবেশন যেখানে আমি বাম বলার মতো একজনও নেই। এখানেই শেষ নয়, আমি আছি বলে হাত তোলার মতো নেই কোনো কংগ্রেস বিধায়কও। কংগ্রেসও বাংলার বিধানসভার ইতিহাসে প্রথমবার শূন্য স্থানে। হাত ধরাধরি করে ভোটে লড়া বাম ও কংগ্রেস দুই শিবিরেরই ঝুলি শূন্য। বিধানসভায় বামেরা 2006 সালে বামেরা পেয়েছিল 235টি আসন, 2011 সালে তারা পায় 62টি, 2016 সালে বামেদের আসন 32, 2021 সালে একটিও আসন পায়নি তারা। 2026-এ কত? 2021-এর ফল দেখে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি চাইনি কেউ শূন্য হয়ে যাক, ওরা নিজেদের এতটাই বিজেপির দিকে ঠেলে দিয়েছে যে নিজেরাই সাইনবোর্ড হয়ে গিয়েছে। বিজেপির চেয়ে ওরা কিছু থাকলে ভালো হতো। সেই মহাশূন্যতা এখনো কাটেনি, কাটার কোনো লক্ষণও নেই, কাটানোর কোনো চেষ্টাও নেই। 2026 সালে রাজ্যে বিধানসভা নির্বাচন, বামেদের কাছে শূন্যের গেরো কাটানোর শেষ সুযোগ এই নির্বাচন। বাংলায় সিপিএম এর সংগঠন কোন পথে বাড়বে তা নিয়ে এখনো স্পষ্ট কোনো দিশা নেই দলীয় কর্মীদের কাছে। 2026-এর বিধানসভা নির্বাচন এখনো সিপিএম এর কাছে তেমন গুরুত্বপূর্ণ নয়, বরং এই বছরের শেষে বিহার বিধানসভা ভোটের দিকেই নজর দলের। অন্তত নেতাদের আচরণে তেমনই ধারণা তৈরি হচ্ছে কর্মীদের। সম্প্রতি দিল্লিতে কেন্দ্রীয় কমিটির বৈঠকের পর দলের সাধারণ সম্পাদক এম.এ. বেবি জানিয়েছেন, বিহার বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারানোই অন্যতম চ্যালেঞ্জ। এ ব্যাপারে ইতিমধ্যেই সিপিএম অন্য বাম দলগুলির সঙ্গে কথা বলা শুরু করেছে। 1.5 দশক আগেও দেশে বাম দুর্গ হিসেবে পরিচিত বাংলার বিধানসভায় 2021-এ বামেরা শূন্য। 2026-এ সিপিএম কি পারবে মহাশূন্য থেকে নেমে আসতে? কলকাতা টিভি।